গাজীপুর থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, স্থানীয় সরকার কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে, সেক্ষেত্রে গাজীপুরে কি অবস্থা দেখছেন আপনি এবং অধ্যাদেশ জারির পর আসলে কতটা দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আপনি মনে করছেন? দেখুন, গাজীপুরে সরকার পরিবর্তনের পর কিন্তু অনেক কাউন্সিলর, বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের যারা ছিলেন তারা অনেকেই আত্মগোপনে চলে যান। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এবং সেক্ষেত্রে দীর্ঘদিন কিন্তু যে নাগরিক সেবা, বিশেষ করে জন্ম সনদ এবং মৃত্যু সনদ নেওয়ার ক্ষেত্রে সেবা প্রার্থী যারা ছিলেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েন। তবে 13 আগস্ট থেকে কিন্তু গাজীপুরের যিনি মেয়র রয়েছেন জায়দা খাতুন, তিনি তার অফিস নিয়মিত করে যাচ্ছেন। আমরা যেটি জেনেছি যে সরকার পরিবর্তনের যে আন্দোলন ছিল বা কোটা বিরোধী আন্দোলন, সেই সময় কিন্তু মেয়রের বাড়ি দুবার ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় এবং এরপরে কিন্তু আত্মরক্ষাতে তিনি অন্যত্র জীবনযাপন করেন এবং তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও কিন্তু আত্মগোপনে চলে যান এবং তারা দীর্ঘদিন কিন্তু বাইরে ছিলেন। পরে 13 আগস্ট থেকে তারা মেয়র জায়দা খাতুন অফিস করছেন নিয়মিতভাবে এবং যারা প্যানেল মেয়র ছিলেন তারাও কাজে যোগ দিয়েছেন এবং যারা বিএনপিপন্থী এখানে পরিচিত কাউন্সিলর তারা কিন্তু নির্বিঘ্নেই তাদের অফিস করছেন এবং কাজ করে যাচ্ছেন। তবে আমরা খবর নিয়ে যেটি জেনেছি এখন যে অধ্যাদেশ জারির পর অনেক কাউন্সিলর কিন্তু নতুন করে তারা কাজে যোগ দিয়েছেন। আমি যেই ওয়ার্ডটিতে আছি 13 নম্বর ওয়ার্ডে, এখানে কাউন্সিলর অফিসে আছি, সেই অফিসের সচিবের সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা গতকাল থেকে তাদের কার্যক্রম পুরোদমে শুরু করেছেন এবং এখানে যিনি কাউন্সিলর আছেন তিনি ফিরে এসেছেন এবং যথারীতি অফিস করছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একইভাবে বিভিন্ন জেলার বিভিন্ন ওয়ার্ডে আমরা খবর নিয়ে জেনেছি যে অনেকেই এখন আত্মগোপন থেকে ফিরে আসতে শুরু করছেন এবং তারা তাদের অফিস কার্যক্রম শুরু করবেন বলে আমরা জেনেছি এবং ফলে তারা কাজে যোগদানের যে এখন যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে, এটি যদি বাস্তবায়িত হয় এবং সবাই যদি চলে আসে, সেক্ষেত্রে নাগরিকদের যে বিদ্যমান সমস্যা সেটি দ্রুতই সমাধান হবে বলে এখানকার বাসিন্দারা মনে করছেন। তবে মেয়রের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি কোনো দলের মনোনীত মেয়র ছিলেন না, তিনি স্বতন্ত্রভাবে এখানে নির্বাচন করেছেন। আওয়ামী লীগ, বিএনপি সব ধরনের মানুষই তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের সাথে সমন্বয় করে তিনি এই নগরের নাগরিকদের সেবা করতেছেন এবং সেই লক্ষ্যে তিনি কাজে যোগ দিয়েছেন এবং সকল ভয় সামনে রেখে তিনি এখানে কাজ করে যাচ্ছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে গতকাল গাজীপুর জেলা পরিষদে একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। সেখানে আন্দোলনকারী কয়েকজন সেখানে প্রবেশ করে এবং এখানে একজন প্যানেল, যে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আছে, তাকে সাদা কাগজে জোর করে পদত্যাগ লিখতে বাধ্য করেন এবং সেখানে কিছু ভাঙচুর চালান বলে এখানকার যে প্যানেল মেয়র প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান আরিফ অভিযোগ করছেন। তবে তিনি বলছেন যে তারা সাদা কাগজে পদত্যাগপত্রে স্বাক্ষর করে দ্রুত চলে যান এবং তিনি এই পদত্যাগপত্র কোথাও জমা দেননি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল গাজীপুরের সিটি কর্পোরেশন নাগরিক সেবা নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর।